কিভাবে কি ডিজাইন হবে, সেঞ্চি কাটিংটা কেমন হবে, মিডিলে কি থাকবে, ফ্লাওয়ার কম্বিনেশনটা কেমন হবে, ফ্লাওয়ারের সাথে আমরা কি ব্যবহার করব, প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করা। এ টু জেড আমরা কাস্টমাইজ করে ক্লায়েন্টকে হ্যাপি রাখার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ সেটা আমরা করতে পেরেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। চলে আসলাম আজকের নতুন একটা সেটআপ নিয়ে। আজকে আমাদের সেটআপটা উত্তরা ক্লাব ইউসিবি হলের মধ্যে হচ্ছে। চলেন আমি আপনাদেরকে আজকের আমাদের যে সেটআপটা আমরা রেডি করেছি সেই সেটআপের ফুল রিভিউটা আমি আপনাদেরকে একটু দেখাই, আপনাদের সাথে একটু শেয়ার করি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আজকে আমাদের সেটআপটা রেডি করেছি। সেই সেটআপের এটা হচ্ছে আজকে প্রোগ্রামের এন্ট্রি গেট। এই এন্ট্রি গেটটাকে আমরা আমাদের ফ্রন্ট সাইডে ফ্রন্ট ডেস্কের মধ্যে সাজিয়েছি। এটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে সাজিয়েছি, যেটা আমাদের একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এবং আমাদের অনেক ভালো লাগতেছে যে আমরা আজকের সম্পূর্ণ রিকোয়ারমেন্টগুলো, ক্লায়েন্টের যতগুলো রিকোয়ারমেন্ট ছিল সবগুলো আমরা ফুলফিল করতে পেরেছি। এই জন্য আমাদেরকে অনেক ভালো লাগতেছে। আজকে প্রোগ্রামের ওয়েলকাম ব্যানার হিসেবে আমরা এটা রাখছি। এটা অনেক সুন্দর করে আমরা ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি। আজকের পুরো থিমটা যেহেতু পিচ পিঙ্ক এবং হোয়াইট থিমের মধ্যে হচ্ছে, সো আমরা চেষ্টা করেছি পুরো থিমটাকে মাথায় রেখে পুরো ডেকোরেশনটা কমপ্লিট করার। ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে আজকের প্রোগ্রামের ওয়েটিং রুম অর্থাৎ লাউঞ্জ হিসেবে আমরা এটাকে সাজিয়েছি সুন্দর করে। এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল না, বাট ডিয়ার ভিউয়ার্স, আজকের প্রোগ্রামের ওয়াকওয়েতে রেড কার্পেট রেখেছি এবং পাশে রেখেছি দুইটা ওয়াকওয়ে টানেল, যেটা আমরা পিচ পিঙ্ক এবং হোয়াইট এই তিনটা ফুলের কম্বিনেশনে করেছি এবং কামিনী পাতা ইউজ করেছি, ঠিক আছে। এবং পাশে আমরা ওয়াকওয়ে স্ট্যান্ড রেখেছি। ডিয়ার ভিউয়ার্স, প্রতি প্রোগ্রামের মতো আজকের যে প্রোগ্রামটা করছি সেখানে আমরা 10x10 একটা মিডিল টেন্ট ব্যবহার করেছি এবং এই টেন্টটাতে আমরা বিভিন্ন কালারের ফুল, মাল্টি কালার ফ্লাওয়ার এবং এসএস জারবাতি, ক্রিস্টাল হ্যাঙ্গিং, ফিলামেন্ট বাল্ব এবং আদার্স অনেকগুলো লাইট আমরা ব্যবহার করেছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের আজকের প্রোগ্রামের হেড টেবিলের কাছে। আমরা এই হেড টেবিলটাকে অনেক সুন্দর এবং গর্জিয়াস করে সাজিয়েছি অ্যাজ পার আওয়ার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। আজকের আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে আজকে আমাদেরকে এই সেই দিকটাকে নজরে রেখে আমরা হেড টেবিলটাকে রেডি করেছি এবং হেড টেবিলের মিডিল পয়েন্টে আমরা ফ্লাওয়ার কম্বিনেশনটা রেখে পিচ পিঙ্ক হোয়াইট ফ্লাওয়ারটা রেখেছি এবং মিডিলে আমরা হচ্ছে হেড টেবিলের সেন্টার পিস ব্যবহার করেছি, যেটা আজকের হেড টেবিলটাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের আজকের প্রোগ্রামের যে ফটোবুথ, সেই ফটোবুথের সামনে। এই ফটোবুথটাকে আমরা অনেক সুন্দর করে সাজিয়েছি পিঙ্ক, পিচ এবং হোয়াইট থিমের কম্বিনেশনে এবং ফটোবুথে আমরা পাখি লাইট এবং দুই পাশে দুটো পদ্ম লাইট ব্যবহার করেছি, যেটা আমাদের একটা ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল। ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের গেস্ট টেবিলে। আমাদের গেস্ট টেবিলে দেখেন আমরা প্রত্যেকটা গেস্ট টেবিলের সেন্টারে আমরা একটা সেন্টার পিস ব্যবহার করেছি, যেটাতে আমরা আকর্ষণীয় একটা ল্যাভেন্ডার কালার ফ্লাওয়ার ইউজ করেছি। আমাদের গেস্ট টেবিলে আমরা দুই ধরনের ফুল ব্যবহার করেছি, একটাতে জাস্ট ল্যাভেন্ডার কালার ইউজ করেছি এবং আরেকটাতে হচ্ছে আমরা পিচ এবং পিঙ্ক ফ্লাওয়ার ব্যবহার করেছি, যেটা আজকের প্রোগ্রামের গেস্ট টেবিলটাকে অনেক সুন্দর করেছে। এবং আজকের প্রোগ্রামটাতে আমরা সেলিং এবং সাইড স্ক্রিন করেছি। হ্যাঁ, সেলিং এবং সাইড স্ক্রিনটা অনেক সুন্দর লাগছে, যেটা আমাদের আজকের প্রোগ্রামের পুরো সাইড স্ক্রিন এবং সেলিং পুরো থিমটাকে বজায় রেখেছি আমরা পিচ পিঙ্ক এবং হোয়াইট
ফ্লাওয়ার এবং কাপড় দুইটার কালারটাকে কম্বিনেশন করে আমরা পুরো থিমটাকে রেডি করেছি। ডিয়ার ভিউয়ার্স, রিভিউ দেখাইতে দেখাইতে আমি সর্বশেষ আমাদের স্টেজে চলে এসেছি। আমাদের স্টেজের ফ্রন্ট সাইডে আমরা 8x12 একটা ওয়াকওয়ে মিরর ব্যবহার করেছি এবং ওয়াকওয়ে মিররের পাশে আমরা পদ্ম লাইট এবং পাইপ লাইট ব্যবহার করেছি, যেটা আজকের প্রোগ্রামের স্টেজটাকে অনেক সুন্দর এবং গর্জিয়াস করে তুলেছে। আচ্ছা, আপনাদের স্টেজটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামের স্টেজ। এটা পুরোটা একটা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে হচ্ছে কিভাবে কি ডিজাইন হবে, সেঞ্চি কাটিংটা কেমন হবে, মিডিলে কি থাকবে, ফ্লাওয়ার কম্বিনেশনটা কেমন হবে, ফ্লাওয়ারের সাথে আমরা কি ব্যবহার করব, প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করা। যেটা আমরা কাস্টমাইজ করে ক্লায়েন্টকে হ্যাপি রাখার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ সেটা আমরা করতে পেরেছি। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি মনে করেন যে আপনাদের আপকামিং যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান বা আমাদের মাধ্যমে আপনাদের ইভেন্টটাকে মেমোরেবল করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে গিয়ে জাস্ট একটা সার্চ করবেন ইভেন্ট টাইম বিডি এবং আমাদেরকে একটা SMS করবেন। আমাদের প্রতিনিধি আপনাদের কাছে পৌঁছে যাবে খুবই শর্ট টাইমের মধ্যে এবং আমাদের কাছে যে রিজনেবল প্রাইসের মধ্যে যে আকর্ষণীয় যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে প্রদর্শন করবে। থ্যাংক ইউ সো মাচ।